প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ, রেড ক্রস প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRC এর প্রেসিডেন্ট মিরিয়ানা এসপেলারিস বলেছেন, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে। জেনেভার সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, মানবিক ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনের দুর্ভাগ্যের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না। তিনি বলেন, ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেওয়া হচ্ছে। ICRC এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের 130 জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের যেসব ঘটনা ঘটেছে, সংস্থাটি জানিয়েছে গতকাল সকালে হাসপাতালে 184 জনকে আনা হয়েছে, যার মধ্যে 19 জন ছিলেন মৃত, আরো 8 জন পরে মারা গিয়েছেন। ICRC সাধারণভাবে রেড ক্রস হিসেবে পরিচিত। তাদের জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে। মিরিয়ানা এসপেলারিস বলেছেন, যুদ্ধের নিয়ম আছে এবং সেটি সব পক্ষের জন্য প্রযোজ্য। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।